السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. প্রিয় মুসলিম ভাইরা, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সমাজে প্রচলিত বেদাত নিয়ে। এই মাজলিসে আলোচনা করব ব্যক্তি বিশেষের রচিত দুরূদ ও সালাম পাঠ করা একটি বেদাত। অনেকে মন করা দুরূদ বানিয়েছে, যেমন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, মুস্তাফা জাদে রহমত পে লাখো সালাম, হাজারো সালাম, আসসালামু নূরে চশমে আম্বিয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এরপর দুরুদে লাখি, দুরুদে তাজ, দুরুদে হাজারি, দুরুদে মুকাদ্দাস, দুরুদে আকবর, দুরুদে তুনাজ্জিনা, দুরুদে ফতুহাত, দুরুদে মাহি, দুরুদে মুজাদ্দিদিয়া, দুরুদে কাদরিয়া, দুরুদে চিশতিয়া, দুরুদে নকশবন্দিয়া। এই সমস্ত ব্যক্তি রচিত দুরুদ অথবা তরিকা রচিত দুরুদ এসবই বেদাত। তো দুরুদ যেহেতু একটি ইবাদত, এই জন্য সেটি হাদিসের মধ্যে থাকতে হবে, কোরআনের মধ্যে থাকতে হবে, কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত হইতে হবে, নতুবা সেটা বেদাত হবে। তো যে কোনো আমল ইবাদত কবুলের তিনটা শর্ত আছে। এর মধ্যে একটা হলো ইমান থাকতে হবে, নবীর তরিকায় হতে হবে এবং ইখলাস থাকতে হবে। এখানে নবীর তরিকাটাই বিদ্যমান নেই, হাদিস এবং কোরআনে যেহেতু নাই, এর জন্য এগুলো বেদাত। প্রকৃতপক্ষে আল্লাহ রাসূলের উপর যেসব দুরূদ ও সালাম পড়া সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিক্ষা দিয়েছেন সেগুলো পড়াই সুন্নত। আর দুরূদ হিসাবে ব্যক্তি রচিত কোনো দুরূদ পড়াটা বেদাত। তো দুরূদ ইব্রাহিম আছে, আরো অনেক দুরূদ আছে, সেগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত বেদাত থেকে বিরত থাকার তৌফিক এনায়েত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।